আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে কিন্তু আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে। আপনারা কিন্তু এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাস, অর্থাৎ আপনি কিন্তু এসএসসি বা এসএসসি সমান পাস করে থাকলে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বয়স 11 সেপ্টেম্বর 2025 তারিখে ন্যূনতম 18 বছর এবং অনূর্ধ্ব 32 বছর, অর্থাৎ আপনার বয়স যদি 1 সেপ্টেম্বর 2025 তারিখ ধরে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কথা রয়েছে, সেগুলো হচ্ছে বিআরপিডি সার্কুলার নম্বর 54 তারিখ 12/12/2024 অনুসারে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমান সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনার যে বয়স হিসেবে যে প্রমাণপত্র থাকবে সেটি হচ্ছে এসএসসি বা সমানের পরীক্ষার যে সার্টিফিকেটটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার বয়সটি হিসাব করা হবে। এরপর দেখতে পাচ্ছেন বেতন স্কেল প্রতিষ্ঠানের বিধি মোতাবেক, অর্থাৎ আপনার বেতনটি কত হবে সেটা প্রতিষ্ঠানের যে বিধিটি রয়েছে, অর্থাৎ ইসলামী ব্যাংকের যে বিধিটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে। তো এরপর রয়েছে অন্যান্য শর্তাবলী। কি কি শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 1, মার্কশিট বা অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট বা টেস্টিমোনিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 2, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 3, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য টিএ বা ডিএ প্রদান করা হবে না। 4, নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। 5, অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 6, প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেল ও মোবাইল নম্বর থাকতে হবে। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন প্রার্থীদের ব্যাংকে যে কোনো অফিস বা শাখায় চাকুরি করার মানসিকতা থাকতে হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন বা শর্তগুলি কি সেগুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে নিয়োগ পদ্ধতি, অর্থাৎ আপনাকে কিভাবে নিয়োগ দেওয়া হবে। ক্রমিক নং 1, আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্ট সমূহ বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। 2, তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ক্রমিক নং 3, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে, যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো আপনি নিয়োগ পদ্ধতির যে বিষয়টি সেটাও কিন্তু বুঝতে পেরেছেন। তো এরপরে কিন্তু আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি, অর্থাৎ আপনি কিভাবে অনলাইনে আবেদনটি করবেন বা কোন লিঙ্কের মাধ্যমে আবেদনটি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইট career.islamibbankbd.com এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জেপিজি ম্যাক্সিমাম সাইজ দেখতে পাচ্ছেন 100 কেবি এবং স্বাক্ষর জেপিজি ম্যাক্সিমাম সাইজ দেখতে পাচ্ছেন 50 কেবি আপলোড করার মাধ্যমে আগামী 11 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে। কোনো অবস্থাতেই সরাসরি হাতে হাতে বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার আবেদনের লিঙ্কটি হচ্ছে career.islamibbankbd.com। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং আগামী 11 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। কোনোভাবেই কিন্তু হাতে হাতে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠানো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না, এটি কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকে। তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে বুঝে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে। যদি সত্যিকার অর্থে উপকার আসে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।